আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে দুপুরে দেখুন কী ফাঁকাইলাম। আজকে দুপুরে দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে ভেজে রেখেছি, তারপর দিয়ে দেখুন করে বসাই দিছি। তো এখন ডেক্সি বসাই দেখুন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এরপরে হলুদ গুঁড়া, মরিচি গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব দিয়ে দিছি। দেখুন হলুদ গুঁড়া দিয়ে দিছি। এখন মশলাটা ভালো করে কষায়াম, হলুদ গুঁড়া একটু দিলাম। তখন মশলাটা ভালো করে কষায়াম দেখুন। তারপরে কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দিছি। চিংড়ি মাছটাগুলো আগে ভালো করে ভেজে রাখছিলাম, তখন এটার সাথে দিয়ে মশলার সাথে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব। হালকা একটু পানি দিয়ে দিছি যেন মশলাটা লেগে না যায়। তখন দেখুন এটা ভালো করে কষা নিতেছি মশলাটা। এখন আজকে লাল শাক দিয়ে চিংড়ি মাছ বোনা করলাম। তখন দেখুন লাল শাকটি দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে। তো লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার তো অনেক ভালো লাগে, থেকে এরকম লাগে জানি না। তো দেখুন আপনারা কীভাবে রান্না করে, আমার তো অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি লাল শাক দিয়ে চিংড়ি মাছটা এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। তো দেখুন আমার লাল শাকটা দেখুন ফাইনাল লাল শাকটা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সামনে নতুন ভিডিও আসবো। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।